এই রিজেন্ট পার্কে লুটের ঘটনা, দুঃসাহসিক ডাকাতির ঘটনা ঘটে গেল, তাও থানা থেকে ঢিল ছোড়া দূরত্ব, একেবারে ফিল্মি কায়দায়। গৃহকর্ত্রী ফ্ল্যাটে যখন ঢুকছেন পেছন থেকে ধাক্কা দেয় দুই দুষ্কৃতী, চিৎকার করলে তারপরে বেঁধে দেওয়া হয় মুখ, গলায় ছুরি ঠেকিয়ে লুটপাট চালানো হয়। গোটা অপারেশন চললো কিভাবে এবং কতটা আতঙ্কে রয়েছেন এই পরিবারের যারা গৃহকর্তা থেকে গৃহকর্ত্রী, পুরোটা আপনাদের সামনে তুলে ধরবো। কিভাবে ঘটলো এই অপারেশন, কিভাবে দুষ্কৃতীরা লুট চালালো, আবির দত্ত তুলে ধরেছেন এবং একই সঙ্গে দেখাবো যে পরিবারের সদস্যরা এই ঘটনার পর কতটা ভয়ে সিটিয়ে রয়েছে। দেখুন ঘটনা গতকাল ভর সন্ধ্যেবেলা এবং যেখানে আমরা দাঁড়িয়ে রয়েছি এই হচ্ছে সেই বিল্ডিং, যে বিল্ডিং এর একটি ফ্ল্যাটে এই ঘটনা ঘটেছে এবং যে জায়গায় আমরা দাঁড়িয়ে আছি সেই জায়গা থেকে ঢিলছোড়া দূরত্বেই রিজেন্ট পার্ক থানা এবং সেই রিজেন্ট পার্ক থানা থেকে ঢিলছোড়া দূরত্বে এই যে বিল্ডিং যেখানে আমরা দাঁড়িয়ে আছি ঠিক এইখান থেকেই দুজন দুষ্কৃতী যারা এন্টার করে এই বিল্ডিংয়ে, এমনটাই কিন্তু যিনি অভিযোগ করছেন তিনি জানাচ্ছেন। এবং তার ছেলের বিয়ে রয়েছে মার্চ মাসে এবং এপ্রিল মাসে অনুষ্ঠান, এবং তার আগে এই যে ঘটনা ঘটেছে সেই ঘটনায় কিন্তু ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি যে এই যে বাড়ি, সেই বাড়ির এই যে সিঁড়ির জায়গা, এখানেই দুজন লুকিয়ে ছিল, তাদের মাস্ক পরেছিল তারা, এমনটাই জানা যাচ্ছে। এবং দিব্যেন্দু সিংহকে বলবো দেখানোর জন্য ঘরের ভেতরের সমস্ত প্লেট থেকে আরম্ভ করে সমস্ত কিছু চুরমার অবস্থা হয়ে রয়েছে। যখন এই কোলাপসেবল গেটটা খুলে ভেতরে বাড়ির গৃহবধূ তিনি ঢুকছিলেন, তার বাড়িতে অন্য আর কেউ তখন ছিল না, ঠিক সেই সময় তাকে আঘাত করা হয়, তার মাথায় আঘাত পান তিনি, গলায় ছুরি ধরা হয়, তার হাত বেঁধে দেওয়া হয় এবং আলমারি এক প্রকার ভেঙে সেখান থেকে প্রায় 160 গ্রামের মতন সোনা সেটা কিন্তু লুট করা হয়েছে। এই দুই যে দুষ্কৃতী তারা এসেছিল তারা কি পুরো পরিচিত, তার কারণ আরও অনেকগুলো ফ্ল্যাট এখানে রয়েছে, কোনো ফ্ল্যাটেই কিন্তু এই লুটের ঘটনা বা এই ডাকাতির চেষ্টার ঘটনা কিন্তু হয়নি, শুধুমাত্র নির্দিষ্ট করে এই ফ্ল্যাটেই হয়েছে। তাহলে কি আগে থেকে যারা এই ঘটনা ঘটিয়েছে তারা জানতো যে এই বাড়িতে বিয়ের অনুষ্ঠান রয়েছে? বাইরে থেকে ঘরে ঢুকেছি আর ওরাও আমার সঙ্গে সঙ্গে ঢুকেছে। ঢুকেই ঘুরে যখন তাকিয়েছে আমার টেবিলের উপরে কাচের প্লেটগুলো ছিল, ওটা আমার হাতে নেওয়া ছিল, ওটা ঘুরেই আমাদের দেখে আমি ভয় পেয়ে ফেলে দিয়েছি। খুব জোর চিৎকার করেছে, চিৎকার করাতে ওরা দরজাটা বন্ধ করে দিয়েছে। তারপরেই আমাকে বলছে যে চাবিটা আর কি আছে, ক্যাশ চাবি দাও, ছুরি দেখিয়েছে। তারপরে গিয়ে আমাকে দিয়ে সব আলমারি টালমারি এগুলো সব খুলিয়েছে। আমাকে ধাক্কা মেরেছে ওইখানটা দিয়ে, তখন আমার এইখানটা লেগেছে আর আমি একটু সেন্সলেস মতো হয়ে গেছিলাম। তারপরে আমার হাজবেন্ড যখন এসছে তখন আমার হাত বাঁধা ছিল বলছে, আর ওর গেঞ্জিটা আমার মুখে ঢোকানো ছিল। আচ্ছা, কজন এসেছিল? দুজন ছিল। কিরকম অবস্থায় ছিল ওরা? মুখে মাস্ক বা কিছু? হ্যাঁ, মাস্ক পরা ছিল, আর ওই ডেলিভারি বয়ের যেরকম হয় না ওরকম টাইপের ছিল ওরা। 6:30 অবধি আমি ছিলাম এখানে, ইউজুয়ালি আমি 4টে অবধি শুধু থাকি, কিন্তু আমি ওই দিন 6:30 অবধি ছিলাম আজকে। তো তখন অবধি জিনিসটা হয়নি। আর তখন সব গেট খোলা ছিল, তখন সব কটা তোমার এখানে অন্ধকার ছিল, যদি করতে হতো তখনও করতো। এবার যখন উনি এসছেন তখনই নাকি ওরা এসছে।